বরবাদ সিনেমাটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রায়হান রাফি এবং তাণ্ডব সিনেমাটার জন্য। দেখেন, সোশ্যাল মিডিয়াতে অলরেডি এটা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে, বিভিন্ন ইউটিউবার এটা নিয়ে আলোচনা শুরু করেছে। এখন কিভাবে বা অ্যাকচুয়ালি ঘটনাটা কি সেটা নিয়েই চেষ্টা করবো এই ভিডিওটিতে আলোচনা করার। তাণ্ডব সিনেমাটা, যেটা শাকিব খানের আপকামিং সিনেমাটির মেকিং করছে বা পরিচালক হচ্ছেন রায়হান রাফি, যিনি এর পূর্বে তুফান সিনেমাটা তৈরির মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছিলেন। কিন্তু এই তুফানকে টপকে গেছে শাকিব খানের বর্তমান চলমান যে সিনেমাটি আছে বরবাদ সিনেমাটি যারা দেখেছেন তারা এক কথায় সকলে এই কথাটাই বলছেন যে তুফানকে অনেকটা পিছে ফেলে দিয়েছে বরবাদ সিনেমা। অর্থাৎ সোজা কথায় যদি বলতে চাই যে বরবাদ সিনেমার কাছে তুফান এখন জাস্ট শুধুমাত্র নাম। তো তুফান সিনেমাটাতে আমরা যেটা কমতি দেখেছিলাম সেটা হচ্ছে সিনেমাটির গল্প। সিনেমাটিতে আমরা খুব বেশি গল্পের গভীরতা পাই নাই, বাট বরবাদ সেক্ষেত্রে অন্য একটা জায়গায় পৌঁছেছে, অন্য একটা মাত্রায় পৌঁছেছে। এবং সিনেমাটির সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সিনেমার মৌলিক একটা গল্প। মানে সিনেমাটিতে আপনি কোনো কিছু থেকে, মানে সিনেমার গল্পটা অন্য কোনো গল্পের সাথে মিল পাবেন না, ডিফারেন্ট এবং মৌলিক একটা গল্প থেকেই সিনেমাটি তৈরি করেছে। এবং সিনেমাটিতে অ্যাকশন বলেন, ভায়োলেন্স বলেন, সব কিছু আছে, এমনকি রোম্যান্সও আছে। সাথে সাথে এখানে কিছু কমেডি এলিমেন্টও আছে, যা এই সিনেমাটিকে সব মিলিয়ে একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। এবং প্রত্যেক দর্শক যারা সিনেমাটি দেখেছে সকলে সিনেমাটির পজিটিভ রিভিউ দিয়েছে এবং সকলেরই মন জয় করেছে বরবাদ সিনেমাটা। এবং সিনেমাটি মাত্র 3 দিনে তুফানের 14 দিনের কালেকশন টপকে গেছে। আমি এখানে একটু ভুল হতে পারি, বাট যদি হয়ে থাকে একটু শুধরাই দিবেন আর কি। তো এই হচ্ছে ঘটনা। বরবাদ সিনেমাটা এখন পর্যন্ত ভাই একেবারে সেনসেশনাল একটা সিনেমা, মানে অন্য লেভেলের। মানে এই সিনেমাটা নিয়ে যে কী পরিমাণ মানুষের মধ্যে হাইপ, কী পরিমাণ উত্তেজনা আছে সেটা আমাকে আলাদা করে বলা লাগবে না। তো এখন এই সিনেমাটিকে টপকে গিয়ে যে সিনেমাটি আপকামিং আসছে, সেই সিনেমাটা যদি ব্যবসা করতে চায় বা সেই সিনেমা দিয়ে যদি মানুষের মনে সাড়া ফেলতে চায়, তো অবশ্যই এই সিনেমাকে টপকাতে হবে, মাস্ট বি টপকাতে হবে। এবং পরবর্তী যে সিনেমাটা আসছে সেটা আমরা যেমনটা জানি যে তাণ্ডব সিনেমা, রায়হান রাফির অলরেডি পূর্বের একটা সিনেমাকে টপকে গেছে তাণ্ডব। তো শাকিব খানের ভক্ত সমর্থকদের মন জয় করতে বা বাংলাদেশে যারা সিনেমা লাভার আছে, যারা বাংলা সিনেমা দেখে হলে গিয়ে, তাদেরকে যদি খুশি করতে হয়, তাদের মনের মতো যদি একটা সিনেমা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে বরবাদ সিনেমাকে অ্যাকচুয়ালি টপকাতে হবে। তো বরবাদকে যদি টপকাতে হয় তাহলে অবশ্যই বরবাদের থেকে অনেকটা এগিয়ে গিয়ে কাজ করতে হবে রায়হান রাফিকে। মেহেদী হাসান হৃদয় তার ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়ে যে পরিমাণ বাজিমাত করেছে, রায়হান রাফি সিনেমা ইন্ডাস্ট্রিতে বা সিনেমা তৈরির ক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান হৃদয়ের থেকে অনেকটা এগিয়ে আছে। এবং এর পূর্বে তিনি বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন সকলকে। তো অবশ্যই তার নিজের রেপুটেশন ঠিক রাখতে, তার অবস্থান ঠিক রাখতে এবং পাশাপাশি অডিয়েন্সকে খুশি করতে হলে বরবাদকে টপকাতে হবে। এবং এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ বরবাদ যে লেভেলের মেকিং হয়েছে, বরবাদ দেখে অডিয়েন্স হল থেকে বের হয়ে বলছে যে ভাই বলিউডের টাইম নাই, এখন হলিউডকে খেতে হবে, এরকম একটা অবস্থা। তাহলে বুঝতেই পারছেন এটা অটোমেটিক্যালি কিন্তু রায়হান রাফির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার নিজস্ব ওপিনিয়ন ছিল, নিজস্ব আমার মাথা থেকে যেটা আসলে আসছে আমার মাথায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সেটা আপনাদের সাথে কতটুকু মিলবে কিনা আমি জানি না। তো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি যে কথাগুলো বললাম সেটা অ্যাকচুয়ালি কতটা ঠিক, বা আপনাদের এই বিষয়ে মতামত কী সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন।